ওয়েলকাম টু বেড স্ক্রিন। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। দলবদলের মরশুম যত এগিয়ে আসছে শেষের দিকে তত কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একদম স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং করছে এবং সেই ঝড়েই কিন্তু একটা বিগ ফিশ কিন্তু ইস্টবেঙ্গলের জালে ধরা দিয়েছে। হ্যাঁ, বিগ ফিশ, কারণ নামটা হচ্ছে জিকসন সিং। আজকে সকালেই একটা জনপ্রিয় দৈনিকে সেই খবরও প্রকাশিত হয়েছে। সেই জিকসন সিংকে নিয়েই এই ভিডিওতে মূলত কথা বলবো। আর কথা বলবো আজকের কলকাতা লিগের ম্যাচ, সদ্য সমাপ্ত কলকাতা লিগের ম্যাচ সম্পর্কেও একটু আপডেট দিয়ে দেবো। তবে ভিডিও শুরু করার আগে প্রতিদিন যেরকম বলি যে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে রেগুলার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেরি না করে ভিডিওর টপিকে চলে আসি। জিকসন সিং ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য সদস্য এবং নিয়মিত সদস্য। সেই জিকসন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল 4 বছরের চুক্তিতে সাইন করিয়েছে। তিনি কেরালার সাথে চুক্তিবদ্ধ প্লেয়ার, কারণ 2025 অবধি কিন্তু তার সাথে কেরালার চুক্তি ছিল, অর্থাৎ এই মরশুমের শেষ অবধি। তাই জিকসন সিংকে পেতে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হয়েছে। জিকসন সিং যদিও বর্তমানে কিন্তু থাইল্যান্ডে কেরালার সাথেই প্রাক মরশুম প্রস্তুতি সারছিলেন, তবে খুব শিগগিরই তিনি কলকাতার ইস্টবেঙ্গল শিবিরেও কিন্তু যোগ দেবেন। এই জিকসন সিং সম্পর্কে নতুন করে আপনাদের কাছে কিছু বলার নেই, কারণ সবাই চেনেন, একজন অতি পরিচিত ভারতীয় ফুটবলের মুখ এখন। তিনি কিন্তু জাতীয় দলের জার্সি গায়েও ইতিমধ্যে 19টি মতো ম্যাচ খেলেছেন। যদিও গত মরশুমে কেরালার জার্সি গায়ে সেইভাবে ম্যাচ টাইম পাননি, কারণ তিনি বেশিরভাগ মরশুমটাই কিন্তু ইনজুরিতে কাটিয়েছেন, যার জন্য তার এশিয়ান কাপেও খেলা হয়নি। তিনি কিন্তু মাত্র 559 মিনিট গত মরশুমে কেরালা জার্সি গায়ে মাঠে নেমেছেন এবং 10টি ম্যাচে কিন্তু তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। এছাড়া জিকসন সিং কিন্তু অনূর্ধ্ব-17 ভারতীয় দলের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেছেন এবং অনূর্ধ্ব-17 বিশ্বকাপের মঞ্চে একমাত্র ভারতীয় গোল যদি বলতে হয় তবে সেই জিকসন সিংয়ের গোল আমাদের এখনও চোখে ভাসে। যারা খেলাটা দেখেছিলেন তারা জানেন, অপূর্ব একটা হেডে গোল করেছিলেন। সেই জিকসন সিং কিন্তু এই মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলবে। এ রইল জিকসন সিংয়ের কথা, কারণ আমাদের জিকসন সিং একটা স্টেটমেন্ট সাইনিং, কারণ আমাদের টিমে ব্যালেন্স ঠিক রাখতে গেলে কিন্তু একজন ডেস্ট্রয়ার, একজন মিডফিল্ডে দরকার ছিল। কারণ গত মরশুম থেকে যখনই আমরা খেলা নিয়ে অ্যানালিসিস করতে বসতাম বা এক্সপার্ট কমেন্ট অনেকেই করতেন যে মাঝে মাঝে একজন ভালো ডেস্ট্রয়ার প্রয়োজন, যে সাউল ক্রেসপোর পাশে খুব ভালো খেলাটা ডেস্ট্রয় করতে পারবে। সেই রকম একজন খেলোয়াড়ের খোঁজে কিন্তু ইস্টবেঙ্গল ছিল এবং জিকসন সিং ছিল তাদের মধ্যে অন্যতম একজন পছন্দের প্লেয়ার। জিকসন সিংকে কিন্তু পেতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেক দিন ধরেই কথা চালাচ্ছিল, বিশেষত আপুইয়াকে মিস করার পর থেকে জিকসন সিংকে পেতে কিন্তু মরিয়া ছিল ম্যানেজমেন্ট। অবশেষে জিকসন সিংকে চুক্তিবদ্ধ করতে সমর্থ হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পূর্ণিশ প্রাপ্য। একটা মরশুমে এত ভালো ভালো সাইনিং আমাদের উপহার দিচ্ছে একের পর এক। এরপর তো মাঠে নেমে পারফর্ম করা পালা। জিকসন সিং হলে কিন্তু একটা ডিফেন্স অত্যন্ত সলিডিটি পাবে, কারণ যত ভালো ব্লকিং হয় তত কিন্তু ডিফেন্সের উপর চাপ কম পড়ে এবং ডিফেন্স আরও সলিড হয়। এছাড়াও আজকে কিন্তু আমাদের কলকাতা লিগে চতুর্থ ম্যাচ ছিল ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সেই ম্যাচ কিন্তু 0-0 অমীমাংসিতভাবেই শেষ হয়। যদিও দুই অর্ধ মিলিয়েই বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কিন্তু ইস্টবেঙ্গল। তবে বেশ কিছু চেঞ্জেস এই ম্যাচে ছিল, যেমন আজকে কিন্তু রোশাল স্টার্ট করেননি। রোশালের জায়গায় কিন্তু লেফট উইংয়ে মুশারাফ খেলেছে এবং রাইট উইংয়ে আমান সিকে খেলেছে, সামনে জেসিন। এবং ডিফেন্স লাইনেও চেঞ্জেস এসেছিল। ডিফেন্স লাইনে মনোতোষ চাকলাদার, আদিল আমল শুরু করলেও রাইট ব্যাকে যেহেতু জোসেফ জাস্টিন গত ম্যাচে রেড কার্ড পেয়েছেন, তাই এই ম্যাচে কিন্তু সঞ্জীব ঘোষকে সুযোগ দেওয়া হয়েছিল এবং লেফট ব্যাকে যথারীতি হীরা মণ্ডল শুরু করেছিল। মাঝ মাঠে তন্ময়ের সাথে বরাবরই নসিব আজকের ম্যাচেও ছিল, তবে শ্যামল বেশিরা আবার কাম ব্যাক করেছিল ফার্স্ট লেভেলে। এই মোটামুটি লাইন আপ ছিল। তবে আজকের ম্যাচে পারফরমেন্স খুব খারাপ না হলেও, যেহেতু দুদিনের মধ্যে ম্যাচ খেলতে হয়েছে এবং প্লেয়াররা অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিল, তবে আশা করছি সামনের ম্যাচ পিয়ারলেস না পুলিশের সেই বিরুদ্ধে বোধহয় 22 তারিখ ম্যাচ আছে, সেই ম্যাচেও কিন্তু ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল। তবে আশাবাদী, 4 ম্যাচে 10 পয়েন্ট এখনও অবধি, 2 নম্বরে লিগ টেবিলে গ্রুপ বিতে এবং 1 নম্বরে আছে ভবানীপুর, কারণ 5 ম্যাচে কিন্তু তাদের পয়েন্ট 13। যেহেতু 1 ম্যাচ বেশি খেলেছে তাই কিন্তু তারাও একটা ড্র করেছে এবং কাস্টমসও কিন্তু 4 ম্যাচে 10 পেয়ে কিন্তু 3 নম্বরে রয়েছে। যেহেতু গোল পার্থক্য ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে তাই কিন্তু ইস্টবেঙ্গল 2 নম্বরে রয়েছে।
যাই হোক, আশাবাদী আমরা পরের রাউন্ডে অবশ্যই যাবে এবং আশা করি টপ করেই যাবে। এখনো লম্বা লিগ পড়ে রয়েছে, দেখা যাক কি হয়। আর এই ভিডিওটা বড় করছি না, অবশ্যই জিকসন সিং এর সাইনিং এর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর জিকসন সিং এর ছাড়াও আর কার কার সই আপনারা এই মরশুমে এক্সপেক্ট করছেন সেগুলোও কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রেগুলার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, জয় ইস্ট বেঙ্গল।